বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দাও। জিয়া পরিবারকে আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করো, সকলকে সুস্থতার সাথে চলার তৌফিক দাও আল্লাহ, সুশৃঙ্খল জীবনযাপন করার তৌফিক দাও আল্লাহ, সুন্দর একটা দেশ উপহার দেওয়ার তৌফিক দান করো। আমিন। বিসমিল্লাহির প্রিয় ভাই বোনেরা, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক। শারীরিকভাবে খুব অসুস্থ তিনি বর্তমানে রাজধানীর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দাও। জিয়া পরিবারকে আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করো, সকলকে সুস্থতার সাথে চলার তৌফিক দাও আল্লাহ, সুশৃঙ্খল জীবনযাপন করার তৌফিক দাও আল্লাহ, সুন্দর একটা দেশ উপহার দেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ দেশ গঠনে আল্লাহ সকলকে সুন্দর ভূমিকা রাখার তৌফিক দান করো আল্লাহ। রাজাপুর কাঠালিয়ায় যাকে দিলে ভালো হয়, যার দ্বারা ইসলাম মুসলমানদের উপকার সাধিত হয়, সাধারণ মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আল্লাহ, এমন একজনকে আল্লাহ তুমি বাছাই করে দাও, মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তারিক ভাই বিদেশে রয়েছে আল্লাহ, তাকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করো, তার পরিবারের উপর রহম করো আল্লাহ, তার মনের নেক আশাগুলি পরিপূর্ণ করো। দেশে ফিরে এসে আল্লাহ দেশকে আল্লাহ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ তৌফিক দান করো। রব্বুল আলামিন তার ছোট ভাই আল্লাহ কত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, তাকে মাফ করে দাও আল্লাহ। জিয়া পরিবার থেকে যারা চলে গেছেন আল্লাহ না ফেরার দেশে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বাকি যারা রয়েছে আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভারতের জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছে একটি গণতান্ত্রিক সরকার এবং আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলন করেছেন। আন্দোলন করতে গিয়ে আপনারা অনেকে কারাবরণ করেছেন, অনেকে খুন হয়েছে, গুম হয়েছে, আমরা গুলিবিদ্ধ হয়েছি। সবচেয়ে নির্যাতিত পরিবার তারেক রহমান, সবচেয়ে নির্যাতিত, নির্যাতিত সবচেয়ে জিয়া পরিবার, নির্যাতিত বেগম খালেদা জিয়া। বন্ধুরা, আজকের খালেদা জিয়াকে হত্যা করার জন্য খুনি হাসিনা দীর্ঘদিন পর্যন্ত এই খালেদা জিয়াকে নির্যাতন করে তারা কারাগারে রেখেছিল, তাকে প্রয়োজন ঘটিয়েছে। জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে নির্যাতিত পরিবার, আপনারা সকলেই তারা নির্যাতিত। বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য হলো, এখন আমরা সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যাতে একটি সুন্দর বাংলাদেশ করতে পারি। বন্ধুরা, খালেদা জিয়া আজকে হাসপাতালে ভর্তি। আজকে তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের সারা বাংলাদেশে তার জন্য দোয়া চলছে। বন্ধুরা, আপনাদের কাছে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আজকে আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের সন্তান আজকে দেখেন 17 বছর তারেক রহমান দেশের বাইরে। আজকে আপনারা যেখানে উপস্থিত আছেন, আপনাদের সন্তান যদি আজকের 17 বছর জীবিত অবস্থায় যদি আপনার সন্তানের মুখ দেখতে না পারেন, আপনার সন্তান, আপনার ভাই
জানাজায় যদি আপনি উপস্থিত থাকতে না পারেন, তার চেয়ে আর কি কষ্ট আছে বলেন? আজকের সেই খালেদা জিয়া আমাদের নেত্রী, তিনি কি কষ্ট সহ্য করেছেন। তার সন্তানকে নির্যাতনের মধ্যে হত্যা করা হয়েছে। তার আরেক সন্তান তারেক রহমান দেশের বাইরে, আজকে তার সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, তাকে কাছে পাচ্ছেন না। তিনি আজকের দেশে আসবে, খুব শীঘ্রই আসবে আপনাদের কাছে। আপনাদের কাছে আমাদের আহ্বান, আজকের এই মিলাদ থেকে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, আবার ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিতে আপনাদের এলাকার সকলকে আপনারা আহ্বান জানাবেন। খালেদা জিয়া যদি চিন্তা করত তিনি এই দেশ ছেড়ে চলে যাবে, তিনি তার সুখের জন্য তিনি কিন্তু এই দেশ ছেড়ে চলে যেতে পারতো না। তিনি কিন্তু 3 দিনের প্রধানমন্ত্রী, তিনি কত নির্যাতন সহ্য করেছেন। আজকের আপনাদের জন্য, এই বাংলাদেশের জন্য, এই জনগণের জন্য, এই দলের জন্য আজকের কিন্তু অনেক নির্যাতন সহ্য করেছেন। তাই আপনাদের নেত্রী, আমাদের সকলের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই।